গ্রামের প্রান্তে দাঁড়িয়ে থাকা ইটভাটাটি প্রতিদিন সকালে ধোয়া ছাড়ত। এই ভাটার সঙ্গে জড়িয়ে ছিল অনেক মানুষের জীবন। তাদের মধ্যে একজন ছিল ফাতিমা। সরু গড়ন, পরিশ্রমী হাত, আর চোখে অদ্ভুত আলো। কাদামাটি মেখে ইট গড়াই ছিল তার কাজ, কিন্তু তার ভেতর লুকিয়ে ছিল শিক্ষা ও প্রতিভার গভীর আলো। বাবা মা তাকে স্কুলে বেশি দূর পড়াতে পারেনি, তবুও সে থামে না। রাতের বেলা নিজে নিজে বই পড়ত, গ্রামের লাইব্রেরি গিয়ে পুরনো বই ধার করে আনত। তার স্বপ্ন ছিল বড় কিছু হওয়া, কিন্তু জীবনের বাস্তবতা তার সামনে কঠিন পাহাড় হয়ে দাঁড়াত। আহমদ খানের ছেলে আরিফ তখন শহর থেকে গ্রামে ফিরেছে। পড়াশোনা শেষ করে সে বাবার ব্যবসা সামলাতে এসেছে। সে গ্রামের শান্ত পরিবেশ ভালোবাসত। ইটভাটার প্রতি তার আলাদা টান ছিল, কারণ ছোটবেলায় সে প্রায়ই এখানে আসত, শ্রমিকদের সঙ্গে খেলাধুলা করত। বড় হয়ে সমাজের ভেদাভেদ বোঝার পর সে সেই স্মৃতিগুলো আরও আঁকড়ে ধরে। একদিন ইটভাটায় হঠাৎ তার চোখে পড়ে ফাতিমা। কাদামাটিতে মাখামাখি হয়ে সে ইট গড়ছে, কিন্তু তার কাজের মধ্যে ছিল অদ্ভুত শৃঙ্খলা। তার চলাফেরায় ছিল দৃঢ়তা, মুখে ক্লান্তি নেই, আছে আত্মবিশ্বাস। আরিফ অবাক হয়ে তাকিয়ে থাকে। তার মনে প্রশ্ন জাগে, এই মেয়েটিকে? আর কেন যেন সে চোখ ফেরাতে পারে না। ভাটার ম্যানেজারের কাছে সে জানতে চায় মেয়েটির নাম। ম্যানেজার বলে, তার নাম ফাতিমা। ছোটবেলা থেকে ভাটায় কাজ করছে। তার পরিবার খুব গরিব, কিন্তু মেয়েটির পড়াশোনার প্রতি ঝোঁক আছে অদ্ভুত। ভাটার সবাই তাকে সম্মান করে। ৩৩ কারণ সে সবার কাজে সাহায্য করে, আর নিজের কাজও করে নিখুঁতভাবে। আরিফ মন থেকে মুগ্ধ হয়ে যায়। সেদিন বাড়ি ফিরে তার মনে শুধু সেই মেয়েটির ছবি ভাসে। পরের দিন আবার ভাটায় যায়, এবার দূর থেকে নয়, একদম সামনে দাঁড়ায়। ফাতিমা প্রথমে চমকে ওঠে। সে ভাবে হয়তো তার কাজে কোনো ভুল হয়েছে, কিন্তু আরিফ হাসিমুখে বলে, তুমি খুব সুন্দর ইট বানাও। মেয়েটি লজ্জায় চোখ নামিয়ে ফেলে, বলে, ধন্যবাদ, কাজটাই তো করি। সেই দিন থেকেই দুজনের কথাবার্তা বাড়তে থাকে। আরিফ জানতে পারে ফাতিমা স্বপ্ন দেখে শিক্ষক হওয়ার। সে চায় গ্রামের মেয়েদের পড়াতে, কিন্তু অর্থাভাবে লেখাপড়া মাঝপথে বন্ধ হয়ে গেছে। তবুও রাতের বেলা সে নিজের চেষ্টা ছাড়ে না। আরিফ মন থেকে নড়ে ওঠে। সে ভাবে, এত বুদ্ধিমতী মেয়ে এত কষ্টে আছে কেন? ধীরে ধীরে তাদের বন্ধুত্ব গাঢ় হয়। গ্রামের মানুষ বিষয়টি লক্ষ্য করতে শুরু করে। কিছু গুঞ্জন উঠতে থাকে। কেউ বলে, ধনী ছেলের নজর গরিব মেয়ের উপর পড়েছে। আবার কেউ ভাবে, এটা ভালো কিছু নয়। সমাজের এই গুঞ্জন আরিফকে বিরক্ত করে, কিন্তু সে পরোয়া করে না। ফাতিমার সঙ্গে কথা বললে তার মন ভালো হয়ে যায়। সে ফাতিমার বুদ্ধি, মন আর স্বপ্নকে শ্রদ্ধা করে। অন্যদিকে ফাতিমা ও আরিফের ভদ্রতা ও মানবিকতা দেখে মুগ্ধ হয়, কিন্তু মনে ভয়ও কাজ করে। সে ভাবে, ধনী পরিবারের ছেলে, তার সঙ্গে সম্পর্ক অসম্ভব। সমাজ তো মেনে নেবে না। সে নিজেকে দূরে রাখতে চায়, কিন্তু আরিফ তাকে সৎভাবে বোঝায়। বলে, আমি তোমাকে সম্মান করি ফাতিমা, তোমার স্বপ্ন আমাকে অনুপ্রাণিত করে। ফাতিমার চোখে জল চলে আসে। সে প্রথমবার অনুভব করে, কেউ তাকে সত্যিই বুঝতে চায়। সেই সন্ধ্যায় আকাশটা লালচে হয়েছিল। ভাটার কাজ শেষ করে সবাই বাড়ি ফিরছিল। ফাতিমাও ধীরে ধীরে হাঁটছিল। আরিফ দূর থেকে তাকে অনুসরণ করছিল, নিরাপদ দূরত্বে। সে শুধু নিশ্চিত হতে চাইছিল যে মেয়েটা ঠিকঠাক বাড়ি পৌঁছায়। পথে ফাতিমা থেমে নদীর ধারে দাঁড়ায়। জলে তার ক্লান্ত মুখের প্রতিচ্ছবি পড়ে সে দীর্ঘশ্বাস ফেলে, ভাবে, তার জীবনে কি সত্যিই সুখ আসতে পারে? হঠাৎ পিছন থেকে আরিফ বলে, দিনটা খুব কঠিন গেল। ফাতিমা চমকে ওঠে। তারপর মনে পড়ে, আরিফ আজ ভাটায় ছিল। সে ধীরে বলে, কঠিন তো প্রতিদিনই যায়, অভ্যেস হয়ে গেছে। আরিফ তার পাশে দাঁড়ায়, বলে, একদিন আর কঠিন থাকবে না, বিশ্বাস করো। ফাতিমা মৃদু হাসে, বলে, স্বপ্ন দেখে কি আর পেট চলে আরিফ সাহেব? আরিফ জবাব দেয়, স্বপ্নের শক্তিই মানুষকে বদলায়। সেই এক মুহূর্তে তাদের দূরত্ব কমে আসে। চোখে চোখে কথার আদান প্রদান হয়। বাতাসে এক অদ্ভুত নীরবতা নেমে আসে। ফাতিমা প্রথমবার অনুভব করে, সে ভালোবাসা পাচ্ছে, কিন্তু সেই ভালোবাসা তাকে ভয়ও দেখায়। সে দ্রুত বাড়ির দিকে হাঁটা শুরু করে, পিছনে তাকায় না, কিন্তু তার হৃদয়ে একটা দোলা লাগে। বাড়ি পৌঁছে মাতাকে দেখে বুঝতে পারে কিছু একটা বদলেছে। ফাতিমা এড়িয়ে যায়, ইটের ধুলো ধুয়ে ফেলে, তারপর আলোর নিচে বসে বই খুলে।
কিন্তু মন বারবার অন্যদিকে ছুটে যায়। পরদিন ভোরে আবার ভাটায় যায়, কাজ শুরু করে, কিন্তু আজ আরিফ আসে না। মেয়েটা অদ্ভুতভাবে খালি হয়ে যায়। ভাবে, সে কি ভুল কিছু বলেছিল? দুপুরের দিকে আরিফ হাজির হয়। তার হাতে একটা বই। সে বলে, এটা তোমার জন্য। বইটি ইংরেজি শেখার। ফাতিমা হতবাক হয়ে তাকিয়ে থাকে। বলে, এটা আমি নিতে পারবো না। আরিফ জবাব দেয়, তুমি নিলে আমি খুশি হব। ফাতিমা ধীরে বইটি গ্রহণ করে। তার হাত কেঁপে ওঠে। দুজনের আঙুল ছুঁয়ে যায় সামান্য। সেই স্পর্শে হৃদয়ে ঢেউ তোলে। আরিফ আরেকটু কথা বলতে চায়, কিন্তু তখনই ম্যানেজার এসে ডাকে। আরিফ চলে যায়। ফাতিমা দূর থেকে তাকিয়ে থাকে। গ্রামের কিছু নারী বিষয়টি দেখে ফিসফাস শুরু করে। কেউ কেউ মুখ টিপে হাসে, কেউ আবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। এসব দেখে ফাতিমার মন খারাপ হয়। সে চায় না কেউ ভুল বুঝুক, কিন্তু মানুষ কথা বলাই তাদের স্বভাব। সেই রাতে ফাতিমার বাড়িতে কথা ওঠে। মা জিজ্ঞেস করে, মা, কিছু বলবি? ফাতিমা দ্বিধায় পড়ে। সেই সত্যিটা লুকায়, বলে, না মা, কিছু হয়নি। কিন্তু তার বুকের ভেতর ঝড় বইতে থাকে। এদিকে আরিফও বাড়ি ফিরে অস্থির হয়। সে ভাবে, ফাতিমার জীবনে নেতিবাচক প্রভাব পড়ে যাচ্ছে কিনা। তাই সে সিদ্ধান্ত নেয় কিছুদিন দূরে থাকবে, যেন গুজব থেমে যায়। পরদিন ভাটায় সে যায় না। তৃতীয় দিনও নয়। ফাতিমা বুঝতে পারে কিছু একটা পরিবর্তন হয়েছে। তার মন খারাপ হয়ে যায়। সে ভাবে, আরিফ হয়তো আর আসবে না, হয়তো গুজব শুনে সরে গেছে। তার চোখে অজান্তেই জল চলে আসে। ভাটার অন্য শ্রমিকরা তাকে সান্ত্বনা দেয়, বলে, সব ঠিক হবে। কিন্তু ফাতিমা জানে, সব ঠিক হওয়া সহজ নয়। সে এবার কাজে ডুবে যেতে চায়, নিজেকে ভুলে যেতে চায়, কিন্তু হৃদয়কে ভুলিয়ে রাখা এত সহজ নয়। ঠিক তখনই আবার একদিন ভাটার সামনে গাড়ি থামে। ফাতিমা মাথা তোলে, দেখে আরিফ নেমে আসছে। তার চোখে যেন হাজার দিনের শান্তি নেমে আসে। আরিফ এগিয়ে এসে বলে, আমি দূরে থাকতে পারলাম না। এই এক বাক্যে সব ভুল বোঝাবুঝি মুছে যায়। ফাতিমা প্রথমবার সোজা চোখে তাকায় তার দিকে। তাদের মধ্যে অদ্ভুত নীরবতা নেমে আসে। আরিফ বলে, আমার বাবা তোমার সঙ্গে দেখা করতে চান। ফাতিমার মাথা ঘুরে যায়, বলে, কিন্তু কেন? আরিফ হাসে, কারণ তিনি জানেন তুমি আমার জীবনে গুরুত্বপূর্ণ। ফাতিমা ভয় পেয়ে বলে, না, এটা ভুল হচ্ছে। আমি গরিব, তোমাদের বাড়ির সঙ্গে মানাবে না। আরিফ দৃঢ় কণ্ঠে বলে, মানাবে কি মানাবে না, সেটা আমরা ঠিক করব, সমাজ নয়। কিন্তু ফাতিমার ভয় কাটে না। সে মাথা নিচু করে, বলে, তোমার বাবার রাগ হতে পারে। আরিফ বলে, তুমি জানো না, উনি কত উদার মানুষ। তার কাছে মানুষের মূল্য সম্পদে নয়। ফাতিমার চোখে বিস্ময়। সে ভাবে ধনী লোক মানেই অহংকারী। কিন্তু আরিফের বাবার কথা শুনে তার মন নরম হয়ে যায়। সেই বিকেলে আরিফ তার বাবার সঙ্গে কথা বলে। শেঠ আহমদ খান মনোযোগ দিয়ে সব শোনেন। তিনি নীরব ছিলেন কিছুক্ষণ, তারপর বলেন, মেয়েটি পরিশ্রমী, সৎ? আরিফ মাথা নাড়ে, হ্যাঁ বাবা, খুব। শেঠ বলেন, তাহলে তাকে মানুষ হিসেবে সম্মান করা উচিত। সম্মান যার আছে, সেই প্রকৃত ধনী। আরিফের চোখ উজ্জ্বল হয়ে ওঠে। সে বাবাকে জড়িয়ে ধরে। পরদিন শেঠ ভাটায় যেতে চান। আরিফ তাকে নিয়ে আসে। ফাতিমা কাজ করছিল। হঠাৎ দেখে ধনী শেঠজিকে। তার পা কাঁপতে থাকে। সে ভয়ে সামনে আসে, কিন্তু শেঠজির চোখে মমতা ছিল। তিনি বলেন, তোমাকে নিয়ে অনেক শুনেছি। তুমি নাকি খুব পরিশ্রমী? ফাতিমা লজ্জায় মাথা নিচু করে, বলে, আমার তো করার মতো অন্য কিছু নেই স্যার। শেঠ নরম গলায় বলেন, মানুষ পরিশ্রম করে বলেই বড় হয়। আমিও গরিব ঘর থেকে বড় হয়েছি। ফাতিমার চোখ বিস্ময় বড় হয়ে যায়। শেঠজির কথা তার হৃদয় ছুঁয়ে যায়। তিনি বলেন, তোমার স্বপ্ন আছে, এটাই বড় কথা। স্বপ্নহীন মানুষ মাটির ইটের মতো, কিন্তু স্বপ্নওয়ালা মানুষ ভবিষ্যতের বাড়ি গড়ে। ফাতিমার চোখ ভিজে ওঠে। সেদিন প্রথম সে অনুভব করে, সে অমূল্য। গ্রামের লোকজন তাকিয়ে দেখে শেঠজির আদব আর আচরণ। তাদের গর্ব ভেঙে যায়। তারা বুঝতে পারে, ধনী মানেই অহংকারী নয়। সেদিন শেঠ ফাতিমার পরিবারকে দেখতে তার বাড়িতে যান। ফাতিমার মা ভয়ে কাঁপছিলেন, ভাবছিলেন হয়তো কোনো অভিযোগ নিয়ে এসেছেন। কিন্তু শেঠ বসেই বলেন, আপনার মেয়েকে আমি খুব সম্মান করি। মা স্তম্ভিত, তিনি কিছু বলতে পারেন না। শেঠ আবার বলেন, আমি চাই আপনার মেয়ে তার পড়াশোনা চালিয়ে যাক। আমি সব খরচ বহন করব।
ফাতিমা কেঁদে ফেলে। সে বিশ্বাস করতে পারে না তার জীবনে এমন দিন আসতে পারে। পুরো বাড়ি আবেগে ভরে ওঠে। গ্রামের লোকেরা এ দৃশ্য দেখে বিস্ময় হতবাক। এভাবেই শুরু হলো ফাতিমার নতুন পথচলা। সে আবার স্কুলে ভর্তি হয়। ভাটার কাজ কমিয়ে ফেলে। রাতে পড়াশোনা করে, দিনে ক্লাস করে। আরিফ সবসময় পাশে থাকে, তাকে পড়ায় সাহায্য করে। দুজনের সম্পর্ক আরও গভীরে পৌঁছায়। এবার লোকজন মুখ বন্ধ করে। তারা দেখে এর প্রেম সৎ, পবিত্র। সময়ের সঙ্গে সঙ্গে ফাতিমা পরীক্ষায় ভালো ফল করতে থাকে। শেঠজিও গর্ব অনুভব করেন। তিনি প্রায়ই বলেন, মেয়ে হলে এমনই হওয়া উচিত। আরিফও খুশিতে উজ্জ্বল। এদিকে দুই পরিবারের মধ্যে দূরত্ব কমতে থাকে। গ্রামের মানুষও ধীরে ধীরে বদলায়। তারা বুঝতে পারে ধনী গরিবের ভেদাভেদ শুধু মানুষের মনেই। সময় গড়ায়। ফাতিমা কলেজে ভর্তি হয়, নতুন জীবনের স্বাদ পায়। তার মাঝে আত্মবিশ্বাস বাড়ে। আরিফ সবসময় তাকে সাহস যোগায়। কলেজে সবাই তার পরিশ্রম দেখে মুগ্ধ হয়। শিক্ষকরা বলেন, তুমি একদিন বড় হবে। ফাতিমা তখন মনে মনে হাসে। ভাবে, এটা শুধু তার স্বপ্ন নয়, আরিফ ও শেঠজিরও স্বপ্ন। তার পরিবারও গর্ব অনুভব করে। মায়ের চোখে তখন আর দুঃখ থাকে না, থাকে শুধু আশা। একদিন কলেজে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ফাতিমা প্রথম স্থান লাভ করে। পুরস্কার নিতে মঞ্চে ওঠে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেঠ আহমদ খান। তিনি প্রথম সারিতে বসেছিলেন। ফাতিমাকে পুরস্কার নিতে দেখে তার চোখে জল আসে। মনে হয় নিজের মেয়েকে উঠতে দেখছেন। সেই দিনটা সবার জন্য স্মরণীয়। অনুষ্ঠান শেষে শেঠ তাকে বলেন, তুমি আমাদের গর্ব। আরিফ তখন চুপচাপ হাসছিল। তার চোখে ছিল ভালোবাসা আর শ্রদ্ধা। ফাতিমা তাকিয়ে দেখে, এ ছেলেই তার জীবনের আলো। সময় পেরোতে থাকে। ফাতিমা ডিগ্রি শেষ করে, স্বপ্ন অনুযায়ী শিক্ষকতার প্রশিক্ষণ নেয়। এরপর গ্রামের মেয়েরা তাকে আপা বলে ডাকতে শুরু করে। সে গ্রামের প্রথম নারী শিক্ষক হয়। নিজের মতো অনেক শিশুকে সে পড়ায়, তাদের স্বপ্ন দেখতে শেখায়। গ্রামের মেয়েরা তার কাছ থেকে সাহস পায়। আরিফ তাকে দেখে গর্বে মাথা উঁচু করে। এখন আর কোনো বাধা নেই তাদের মাঝে। সমাজও বদলে গেছে অনেকটাই। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতি শুরু হয়। গ্রামের মানুষ খুশিতে উল্লসিত, কারণ এই বিয়ে শুধু দুই মানুষের নয়, দুই শ্রেণীর মিলনের প্রতীক। বিয়ের দিন ফাতিমা লাল বেনারসি পরে। তার মুখে ছিল প্রশান্তি। আরিফ তাকে দেখে হাসে। তার চোখে ছিল ভালোবাসার উজ্জ্বলতা। শেঠজির মুখে ছিল আশীর্বাদের আলো। তিনি বলেন, আজ প্রমাণ হলো প্রেমই সবচেয়ে বড় শক্তি। পুরো বিয়ে অনুষ্ঠান ছিল সরল কিন্তু হৃদয়স্পর্শী। গ্রামের সব মানুষ সেখানে উপস্থিত। কেউ কাঁদছে, কেউ হাসছে, কিন্তু সবার মনেই আনন্দ। ফাতিমা আরিফ একে অপরের হাত ধরে নতুন জীবনে পা রাখে। তারা প্রতিজ্ঞা করে সারা জীবন পাশে থাকবে, সুখে দুঃখে, হাসিতে কাঁদায়। বিয়ের পরে তারা গ্রামের জন্য স্কুল নির্মাণ করে। সেখানে দরিদ্র শিশুদের বিনামূল্যে পড়ানো হয়। শেঠজিও সাহায্য করেন। তিনি বলেন, মানুষকে সাহায্য করাই আমার ধর্ম। আরিফ ব্যবসা সামলায় আর ফাতিমা স্কুল চালায়। দুজন একসঙ্গে সমাজকে বদলে দেয়। গ্রামের মেয়েরা নতুন স্বপ্ন দেখতে শুরু করে। তারা ভাবে, ফাতিমা আপা পারলে আমরাও পারব। এই পরিবর্তনই ছিল তাদের সাফল্যের সত্যিকার শিকড়। ফাতিমা একদিন ভাটার সামনে দাঁড়িয়ে পুরনো দিন মনে করে। ইট গড়ার সেই দিনগুলো যেন চোখের সামনে ভেসে ওঠে। সে উপলব্ধি করে, মানুষের জীবন বদলাতে পারে যদি পাশে কেউ থাকে। আরিফ পিছন থেকে এসে তাকে বলে, চলো আরও বড় কিছু করি। ফাতিমা হাসে, আমরা পারব। বিয়ের কয়েক মাস পরেই দুজনের জীবন আরও স্থিতিশীল হয়ে ওঠে। নতুন স্কুলটির কার্যক্রম ধীরে ধীরে ছড়িয়ে পড়ে চারপাশে। আশপাশের গ্রামের শিশুরাও সেখানে পড়তে আসে। ফাতিমা তাদের হাসিমুখ দেখে পরম শান্তি পায়। সে জানে এ শিশুদের মধ্যেই ভবিষ্যতের আলো। আরিফ প্রতিদিনই স্কুলের কাজকর্ম দেখে। সে দেখে ফাতিমার নিষ্ঠা, ভালোবাসা আর দায়িত্ববোধ। এসব দেখে তার মনে আরও শ্রদ্ধা জন্মায় স্ত্রীর প্রতি। মাঝে মাঝে সে বলে, তুমি না থাকলে এ স্কুলই হতো না। ফাতিমা জবাব দেয়, তুমি না থাকলে আমি কিছুই পারতাম না। তাদের এই পারস্পরিক শ্রদ্ধায় সম্পর্ক আরও দৃঢ় হয়। গ্রামের লোকেরা এখন তাদের আদর্শ মানে। কেউ নিজের মেয়ের নাম রাখে ফাতিমা আপা র নামে। কেউ আবার ছেলেকে শেখায়
মানুষকে মানুষ হিসেবে মূল্য দিতে হয়। পরিবর্তনের এই ঢেউ ছড়িয়ে পড়ে সর্বত্র। একদিন স্কুলে বার্ষিক অনুষ্ঠান হলো। ছোট ছোট বাচ্চারা নাচ গান করল। গ্রামের নারীরা রান্না করল। পুরুষরা মঞ্চ বানাতে সাহায্য করল। পুরো অনুষ্ঠান হয়ে উঠল উৎসবের মতো। শেঠ আহমদ খান সামনে বসে সব দেখছিলেন। তার চোখে ছিল তৃপ্তির হাসি। তিনি ভাবলেন এই স্কুলই তার জীবনের সবচেয়ে বড় সম্পদ। আরিফ মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা দিল। সে বলল, একটা মেয়ের হাতেই আমাদের গ্রামের পরিবর্তন শুরু হয়েছে। সবাই হাততালি দিতে থাকে। ফাতিমা লজ্জায় মাথা নিচু করে। তার চোখে জল টলমল করে। অনুষ্ঠানের শেষে শেখজি ফাতিমাকে জড়িয়ে ধরেন। তিনি বলেন, তুমি আমার মেয়ের মতো। ফাতিমার বুক ভরে ওঠে। সে অনুভব করে সে সত্যিই গ্রহণযোগ্য হয়ে গেছে। এই গ্রহণযোগ্যতাই তার জীবনের সবচেয়ে বড় পাওয়া। দিনগুলো কেটে যায় শান্তি ও ব্যস্ততার মাঝে। আরিফ ব্যবসায় আরও ভালো করে। সে ভাটায় নতুন মেশিন আনে। সব শ্রমিককে বাড়তি বেতন দেয়। সবাই তার প্রশংসা করে। কেউ কেউ বলে, গরিব মেয়ে বিয়ে করে ছেলেটা বদলে গেছে। আবার কেউ বলে, না, ছেলে মানুষ সবসময়ই ভালো ছিল। ভাটার পরিবেশ এখন আরও উন্নত। শ্রমিকদের জন্য বিশ্রামঘর বানানো হয়েছে। বিশুদ্ধ পানি, নিরাপত্তা সবই বাড়ানো হয়েছে। ফাতিমা এতে সবচেয়ে বেশি খুশি। কারণ সেও তো কিনা এই ভাটায় মাটির ইটে নিজের জীবন গড়েছে। সেই মাটির গন্ধ আজও তাকে আবেগী করে। মাঝে মাঝে সে ভাটায় গিয়ে শ্রমিকদের সঙ্গে বসে। তাদের গল্প শোনে। তাদের হাসি দেখে নিজের পুরনো দিনের কথা মনে পড়ে। আরিফ দূর থেকে তাকিয়ে দেখে ফাতিমার সেই মানবিকতাই তাকে আলাদা করেছে। শেখজিও এখন আগের চেয়ে বেশি সময় পরিবারকে দেন। বয়স হয়েছে, তাই তিনি মনে করেন সময় নষ্ট করা চলবে না। তিনি চান তাদের পরিবার সবার উপকার করুক। গ্রামের উন্নয়নে তিনি জমি দান করেন। সেখানে স্বাস্থ্যকেন্দ্র প্রতিষ্ঠা করা হয়। এ কাজে ফাতিমা আরিফ দুজনেই যুক্ত থাকে। স্বাস্থ্যকেন্দ্রে গরিবদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়। গ্রামের মানুষ আনন্দে উদ্বেল হয়ে ওঠে। তারা বলে, এই পরিবার আমাদের আলোকবর্তিকা। এই প্রশংসা শেখজির হৃদয় ছুঁয়ে যায়। তিনি আরও দায়িত্ব নেন সমাজ পরিবর্তনের। এভাবেই ভালোবাসা আর উদারতার গল্প ছড়িয়ে পড়ে গ্রামের সবার মধ্যে। কিন্তু সব গল্পের পথে বাধা থাকতেই পারে। একদিন গ্রামের কিছু প্রভাবশালী লোক ঈর্ষায় জ্বলে ওঠে। তারা ভাবে গ্রামের সব ক্ষমতাই এখন শেঠের হাতে চলে যাচ্ছে। কেউ কেউ গোপনে ষড়যন্ত্র করে ভাটার বিরুদ্ধে। ভাটায় তারা সমস্যা সৃষ্টি করতে চায়। শ্রমিকদের ভুল বুঝিয়ে বেতন নিয়ে অভিযোগ তোলে। আরিফ বিষয়টি জানতে পারে। সে শ্রমিকদের ডেকে কথা বলে। সে বোঝায়, যদি কোনো অসুবিধা থাকে সরাসরি আমাকে বলো। শ্রমিকরা বুঝতে পারে কেউ তাদের উস্কে দিচ্ছে। এরপর সত্যটা পরিষ্কার হয়। গ্রামের ওই প্রভাবশালী লোকেরা ধরা পড়ে যায়। ফাতিমা বিষয়টি শুনে দুঃখ পায়। সে ভাবে, মানুষ কেন ঈর্ষায় অন্ধ হয়ে যায়। আরিফ তাকে সান্ত্বনা দেয়। বলে, এটাই জীবন, কিন্তু আমরা থেমে থাকব না। এই সংকট তাদের সম্পর্ককে আরও শক্ত করে। কয়েক মাস পর শেঠ আহমদ খান অসুস্থ হয়ে পড়লেন। বয়সজনিত সমস্যা দেখা দেয়। ফাতিমা দিন রাত তার সেবা করে। শেখজি তাকে মেয়ের মতো আশীর্বাদ দেন। তিনি বলেন, তোমার মতো বউ পেয়ে আমার ছেলে ভাগ্যবান। আরিফের চোখ ভিজে ওঠে। তিনি বাবার হাত ধরে বলেন, আপনি আমাকে সব শিখিয়েছেন। শেঠ হাসেন, তোমাদের ভালোবাসাই আমার শান্তি। কয়েকদিন পর তিনি সুস্থ হয়ে ওঠেন। পুরো পরিবার আনন্দে ভরে ওঠে। এভাবে বছরের পর বছর কেটে যায়। ফাতিমা ও আরিফের দাম্পত্য জীবন সুখে কাটে। তারা শুধু নিজেরা সুখী হয় না, অন্যদের সুখও গড়ে তোলে। স্কুল বড় হয়, ছাত্র সংখ্যা বাড়ে।
মেয়েদের মধ্যে আত্মবিশ্বাস জাগে। তারা ডাক্তার, শিক্ষক, নার্স হওয়ার স্বপ্ন দেখতে শুরু করে। কেউ আর মেয়েদের কাজ ছোট করে না। ফাতিমা তাদের সামনে উদাহরণ হয়ে দাঁড়ায়। একদিন জাতীয় একটা পত্রিকা তাদের স্কুল নিয়ে প্রতিবেদন করে। সেই রিপোর্টে ফাতিমার জীবনসংগ্রাম তুলে ধরা হয়। দেশজুড়ে মানুষ তার গল্প শুনে অনুপ্রাণিত হয়। টেলিভিশনে তাকে সাক্ষাৎকার দেওয়া হয়। সে সেখানে বলে, ভালোবাসা আর সুযোগ, এ দুটো পেলে যেকোনো মানুষ বদলে যেতে পারে। সারা দেশ তার প্রশংসা করতে থাকে। গ্রামের মানুষ টিভিতে তাকে দেখে গর্বে কাঁদে। তার মা তো খুশিতে প্রতিবেশীদের মিষ্টি বিলিয়ে দেয়। আরিফ পাশে দাঁড়িয়ে হাসে। সে জানে, এ মেয়েটাই তার জীবনের বড় শক্তি। কিছুদিন পর গ্রামে এক বিশাল অনুষ্ঠান হয়। সেখানে ফাতিমাকে সমাজ বদলানো নারী হিসেবে সম্মাননা দেয়া হয়। মানুষ উঠে দাঁড়িয়ে তাকে অভিবাদন জানায়। ফাতিমার চোখ ভিজে ওঠে। তার মনে পড়ে পুরনো সেই দিন, যখন সে কাদামাটিতে ইট গড়ত। আজ সে অন্যদের স্বপ্ন গড়ছে। জীবনের এই অবিশ্বাস্য যাত্রা তাকে কৃতজ্ঞ করে তোলে। অনুষ্ঠানের শেষে শেঠজি বলেন, আমি জীবনে অনেক সম্পদ দেখেছি, কিন্তু তোমার মতো হৃদয় দেখিনি। ফাতিমা হাসে। পুরো গ্রাম তার প্রশংসায় ভরে ওঠে। সেই সত্যিই গ্রামের উজ্জ্বল তারকা হয়ে ওঠে। দিনগুলো কেটে যায়, সময় বদলায়। কিন্তু তাদের পরিবারে ভালোবাসার রং আরও গাঢ় হয়। একদিন স্কুলের নতুন ভবন উদ্বোধনের দিন আসে। ভবনটি 2 তলা, সুন্দর, রঙিন। দেয়ালে গ্রামীণ শিল্পকর্ম আঁকা। বাচ্চারা আনন্দে লাফাতে থাকে। অনুষ্ঠান পরিচালনায় ব্যস্ত ফাতিমা। আরিফ তাকে দেখে গর্বে ভরে ওঠে। মঞ্চে উঠে আরিফ বলে, এই ভবনের প্রতিটি ইট যেন বলে, ফাতিমা আমাদের আলোর পথ দেখিয়েছে। সবাই হাততালি দেয়। ফাতিমা লজ্জায় চোখ নামিয়ে ফেলে। তার মনে ভেসে ওঠে, তাদের প্রথম কথা, প্রথম দেখা, প্রথম ভয়, প্রথম সাহস। কত পথ সে পেরিয়েছে। অনুষ্ঠানের শেষে বাচ্চারা তাকে ফুল দেয়। তাদের হাসিতে সে নিজের অতীত ভুলে যায়। সে জানে, যে কষ্ট সে পেয়েছিল, তা অন্যদের আর দিতে হবে না। তাই সে আরও নিষ্ঠার সঙ্গে পড়াতে থাকে। বাচ্চাদের উন্নতির জন্য নতুন পরিকল্পনা করে। গ্রামের মেয়েদের জন্য স্কলারশিপ শুরু করে। আরিফ সমস্ত খরচ বহন করে। শেঠজি তদারকি করেন। পরিবারটি এখন গ্রামের আশীর্বাদস্বরূপ হয়ে ওঠে। কোনো অসুস্থ মানুষ থাকলে ফাতিমা নিজেই ছুটে যায়। স্কুলের পাশাপাশি সে সামাজিক কাজেও যুক্ত হয়। যুবকদের বিভিন্ন প্রশিক্ষণ দেয়। সবাই তাকে সম্মান করে। গ্রামে আর কোনো ভেদাভেদ থাকে না। সেই ধনী গরিবের দেয়াল ভেঙে পড়ে সম্পূর্ণভাবে। মানুষ বুঝতে পারে, সমাজ বদলায় মানুষ আর ভালোবাসার শক্তিতে। একদিন সন্ধ্যায় ভাটার সামনে দাঁড়িয়ে আরিফ বলে, দেখো, এখান থেকেই আমাদের গল্প শুরু হয়েছিল। ফাতিমা হালকা হাসে। বাতাস মাটির গন্ধ বয়ে আনে। সেই গন্ধ তাদের অতীতে ফিরিয়ে নিয়ে যায়। ফাতিমা বলে, এখানেই আমি প্রথম স্বপ্ন দেখতে শিখেছিলাম। আরিফ তার হাত ধরে বলে, আর আমি শিখেছি, মানুষের মূল্য তার হৃদয়। এই কথায় ফাতিমার চোখ ভিজে যায়। দুজন চুপচাপ দাঁড়িয়ে থাকে। সূর্য ধীরে ধীরে ডুবে যায়। আকাশ লাল হয়ে ওঠে। তাদের ভালোবাসা সেই লাল আকাশের মতো উজ্জ্বল। সময় একসময় সবকিছু বদলে দেয়, কিন্তু কিছু গল্প চিরকাল থেকে যায়। যেমন থেকে যায় হৃদয়ে লেখা স্মৃতি। তাদের ভালোবাসার গল্পও তেমনি। গ্রামের প্রতিটি মানুষের মুখে মুখে তার ছোঁয়া। কেউ বলে, এটা ভালোবাসার শক্তি। কেউ বলে, এটা উদারতার জয়। আবার কেউ বলে, এটা মানুষের প্রতি সম্মানের গল্প। এভাবেই গল্প ছড়িয়ে পড়ে চারদিকে। বহু বছর পর নতুন প্রজন্ম এই গল্প শুনে অনুপ্রাণিত হয়। তারা শেখে, ভালোবাসা মানে মমতা, সম্মান আর দায়িত্ব। তারা শেখে, মানুষকে ছোট করে দেখা পাপ। তারা শেখে, স্বপ্ন বড় হলে সব বাধা ছোট হয়ে যায়। স্কুলে নতুন এক ক্লাসে একটি মেয়ে দাঁড়িয়ে বলে, আমি বড় হয়ে ফাতিমা আপার মতো হব। সবাই হাততালি দেয়। ফাতিমা সেই মেয়েকে জড়িয়ে ধরে। তার চোখে জল আসে আনন্দে। সে জানে, এটাই তার জীবনের সবচেয়ে বড় বিজয়। একদিন বাড়ির সামনে বসে শেঠজি বলেন,
আমার সকল সম্পদের চেয়ে মূল্যবান হলো তোমাদের সুখ। আরিফ তার বাবার হাত ধরে। ফাতিমা তাদের দুজনের দিকে চেয়ে হাসে। তাদের পরিবার যেন সুখের প্রতীক হয়ে ওঠে। দিনগুলো শান্তিতে কাটতে থাকে। সময় ধীরে ধীরে এগিয়ে যায়। ফাতিমার বয়স বাড়ে, দায়িত্বও বাড়ে, কিন্তু ভালোবাসা কমে না এক ফোঁটাও, বরং প্রতিদিন যেন আরও ঘন হয়ে ওঠে। আরিফ এবার ভাটার ব্যবসা আরও বড় করে। সে আধুনিক প্রযুক্তি আনে, শ্রমিকদের কাজ সহজ হয়, উৎপাদন বেড়ে যায় অনেক। সবাই মিলে আনন্দে কাজ করে। শেঠজির পুরনো স্বপ্নগুলো একে একে পূরণ হতে থাকে। তিনি প্রায়ই বলেন, তোমরা আমাকে গর্বিত করেছ। একদিন ভাটায় নতুন মেশিন বসানোর দিন। গ্রামের সবাই একসঙ্গে উপস্থিত। অনুষ্ঠানে ফাতিমা বক্তৃতা দেয়। সে বলে, আমি এখানকার মাটির গন্ধ ভুলতে পারি না। এই মাটি আমাকে মানুষ করেছে। সবাই হাততালি দেয়। আরিফ তার দিকে তাকিয়ে মুগ্ধ হয়। এরপর অনুভূতি, সংগ্রাম, সাফল্য, পরিবার, সমাজ সবকিছু মিলিয়ে যাত্রা এগিয়ে যায়। তাদের স্কুল বড় হয়, গ্রাম পুরোপুরি বদলে যায়, নতুন প্রজন্ম স্বপ্ন দেখতে শেখে। একদিন সন্ধ্যায় নদীর ধারে তারা দুজন চুপচাপ বসেছিল। বাতাস ছিল খুব শান্ত। আকাশে তখন হালকা নীল ও কমলা রং মিশে গিয়ে অপূর্ব দৃশ্য ফুটে উঠেছিল। ফাতিমা বলল, জীবনটা সত্যি একটি দীর্ঘ পথ। একসময় ভাবতাম আমার পথ এখানেই শেষ হয়ে যাবে। আরিফ তার হাতটি ধরে। সে বলে, না, তোমার পথ ছিল অনেক বড় হওয়ার। আর তুমি সেই পথেই হেঁটে দেখিয়েছ। ফাতিমা হাসল। তার চোখে জল চিকচিক করছে। সে বলল, তোমাকে ছাড়া আমি কিছুই পারতাম না। আরিফ মাথা নাড়ে। ভুল কথা, তুমি পারতে, কারণ তোমার শক্তি তোমার নিজের। আমি শুধু পাশে ছিলাম। এই কথা শুনে ফাতিমার চোখ ভিজে ওঠে। সে অনুভব করে, এ মানুষটির হৃদয়ের কোনো শেষ নেই। আকাশে পাখিরা উড়ছিল ধীরে ধীরে। যেন তারাও এই শান্ত সন্ধ্যার সাক্ষী। দূর থেকে ভাটার হালকা ধোঁয়া ভেসে আসে। সেই ধোঁয়া যেন তাদের পুরনো দিনের স্মৃতি কণ্ঠে গেয়ে ওঠে। ফাতিমা বলল, জানো, আমি এখনো মাঝে মাঝে সেই ইট বানানোর দিনগুলো মনে করি। যেন আমার হাতের মাটি এখনো শুকায়নি। আরিফ বলে, সেই মাটিতেই তোমার শেকড়। আর সেই শেকড় থেকেই তুমি গাছ হয়ে উঠেছ। এখন তুমি পুরো গ্রামকে ছায়া দিচ্ছ। দূর থেকে বাচ্চাদের হাসির শব্দ ভেসে আসে। তারা স্কুলের আঙিনায় খেলছিল। ফাতিমা সেই হাসি শুনে তৃপ্ত হয়। সে বলে, তাদের হাসিই আমাকে বাঁচিয়ে রাখে। এদের জন্যই তো আমাদের সব চেষ্টা। আরিফ মাথা নাড়ে। সে বলে, এটাই তো জীবনের আসল অর্থ, অন্যের জীবনে আলো দেওয়া। আকাশ আরও অন্ধকার হতে থাকে। নদীতে জলের টলমলাও গভীর হয়ে ওঠে। দুজন নীরব হয়। তারা দুজনেই জানে, তাদের পথ এখন আর থেমে থাকবে না। তাদের দায়িত্ব আরও বাড়বে। আরও মানুষ তাদের দিকে তাকিয়ে আছে। আরও স্বপ্ন তাদের হাত ধরে চলবে। আর তারা দুজনেই প্রস্তুত। জীবনের প্রতিটি ধাপ একসঙ্গে হাঁটার জন্য। গ্রামের ওপর ধীরে ধীরে রাত নেমে আসে। অন্ধকারে দূরের স্কুল ভবনের আলো জ্বলজ্বল করে। সেই আলো যেন গ্রামের ভবিষ্যতের প্রতীক। আরিফ বলে, দেখো, এ আলো কখনো নিভবে না। ফাতিমা জবাব দেয়, কারণ এই আলো সবার। এ আলো কোনো ধনী গরিব মানে না। এ আলো কেবল মানুষকে মানুষ হিসেবে দেখে। তাদের কথার মাঝে ট্রেনে ভর করে নেমে আসে মৃদু হাসি। তাদের চোখে চোখ পড়ে। সেই দৃষ্টিতে আছে গভীর ভালোবাসা। আছে শ্রদ্ধা। আছে প্রতিজ্ঞা। আছে একসাথে জীবনের পথে হাঁটার শক্তি। ফাতিমা মাথা কাঁধে রাখে আরিফের। বলে, আমাদের গল্প কখনো শেষ হবে না, জানো? আরিফ হেসে বলে, জানি। কারণ সত্যিকারের প্রেমের গল্প কখনো শেষ হয় না। ওগুলো শুধু নতুন প্রজন্মের হৃদয়ে বেঁচে থাকে। বাতাসে তখনও মাটির গন্ধ ভাসছিল। সেই গন্ধেই যেন লেখা ছিল তাদের অতীত, বর্তমান আর ভবিষ্যৎ। গ্রামের দিকে তাকিয়ে ফাতিমা মৃদুস্বরে বলে, এ গ্রামই আমার প্রাণ। আরিফ জবাব দেয়, এই গ্রামই আমাদের ইতিহাস।
ডট আর আমরা মিলে এই গ্রামের ভবিষ্যৎ গড়ব। ডট আকাশ ধীরে ধীরে তারা আলোয় ভরে যায়। ডট তারা উজ্জ্বল হয়ে জ্বলে। ডট ঠিক তাদের ভালোবাসার মতোই উজ্জ্বল। ডট সেই রাতে পুরো গ্রাম এক অদ্ভুত শান্তিতে ভরে ওঠে। ডট যেন আকাশও আশীর্বাদ বর্ষণ করছে তাদের ওপর। ডট স্কুলের দিকে তাকিয়ে আরিফ বলে, তুমি নয়, তোমরাই এই স্কুলের প্রাণ। ডট ফাতিমা হাসে, না, এটা আমাদের সবার। ডট তাদের হাত আবার এক হয়। ডট একটুও আলাদা নয়। ডট তাদের হাতে ছিল সমাজের নতুন দিশা। ডট আর ভালোবাসাই ছিল তাদের শক্তি। ডট ধনী গরিব ভেদাভেদ ভুলিয়ে দেওয়ার শক্তি। ডট কাদামাটি থেকে উঠে দাঁড়ানো এক মেয়ের শক্তি। ডট আর একজন উদার মানুষের সমর্থনের শক্তি। ডট রাত তখন আরও গভীর। ডট কিন্তু তাদের গল্প তখন আরও উজ্জ্বল। ডট কিন্তু গল্প এখানেই শেষ নয়। ডট কারণ তারা বেঁচে আছে। ডট তাদের কাজ বেঁচে আছে। ডট তাদের স্কুল বেঁচে আছে। ডট তাদের স্বপ্ন বেঁচে আছে। ডট আর তাদের ভালোবাসা অমর। ডট ফাতিমা নদীর দিকে তাকিয়ে ফিসফিস করে, ধন্যবাদ আল্লাহ। ডট আমাকে শক্তি দেওয়ার জন্য। ডট একটা ভালোবাসার জীবন দিয়ে আশীর্বাদ করার জন্য। ডট আরিফও মন থেকে কৃতজ্ঞ হয়। ডট তারা দুজন বুঝে, জীবন আসলে একটি যাত্রা। ডট যেখানে ভালোবাসা থাকলে পথ কখনো অন্ধকার হয় না। ডট আর সঠিক মানুষ পাশে থাকলে অসম্ভবও সম্ভব হয়ে যায়। ডট বাতাস শান্ত হয়ে আসে। ডট দুজন উঠে দাঁড়ায়। ডট হাত ধরে বাড়ির পথে হাঁটে। ডট পেছনে পড়ে থাকে নদী, ভাটা, খোলা মাঠ। ডট কিন্তু সেসবই হয়ে ওঠে তাদের গল্পের অংশ। ডট আর তারা দুজন। ডট তারা হয়ে ওঠে ধনী গরিব ভেদাভেদ পেরিয়ে যা ভালোবাসার চিরন্তন বিজয়ের প্রতীক।